হাওড়াতে বিজেপির আদি নব্য দ্বন্দ্বে উত্তেজনা, নব্য বিজেপি কর্মীদের দাপটে আদি কর্মীরা আতঙ্কে। বিজেপির বসিরহাট সাংগঠনিক নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ, তবে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন জেলা নেতৃত্ব। সঞ্জিত চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। সঞ্জিত, কি অভিযোগ? উত্তর চব্বিশ পরগনা হারোয়ার বিধানসভায় তুমি জানো এই 2026 বিধানসভায় কিন্তু তৃণমূল এই সিট জিতে নিয়েছে, কিন্তু এর পরেই কিন্তু যেটা দেওয়া হচ্ছে যে নব্য বিজেপি নিয়ে কিন্তু আদি বিজেপি সংকটে রয়েছে, যেটা বারবার যারা অভিযোগ করছে, বিশেষ করে হারোয়া মণ্ডলের একের সহসভাপতি লক্ষণ দাস এবং পরাজিত বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা দাবি করছে যে হারোয়ার যে 1 নম্বর 2 নম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় যেটা পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে কিছু তৃণমূলের লোকজন সেখানে ঢুকে গিয়ে তাদের ওপরে কিন্তু তারাই আক্রান্ত ভয়ে সদস্য হয়ে পড়ছে। ইতিমধ্যে সেই অভিযোগ তুলেছেন খোদ বিজেপির সাংগঠনিক জেলার যে সাধারণ সম্পাদক রাজেন্দ্র সাহার বিরুদ্ধে। তারা দাবি করেছেন যে তার নেতৃত্বে তারা নাকি জলে নিয়ে তাদেরকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছেন রাজেন্দ্র সাহা। বলেছেন যেখানে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বারবার বলছেন যে দলের তৃণমূলীকরণ হতে দেবেন না, তারপরে আমরা যোগদান বিষয়টা না, এটা যা কোনো করছে এটা আমরা কখনো হতে দেবো না, এবং যারা নতুন করে এসে এলাকায় সন্ত্রাস আতঙ্কের পরিবেশ তৈরি করছে তা কোনোভাবে বরদাস্ত করা যাবে না, এটা সাধারণ সম্পাদক বলেছেন। কিন্তু পাশাপাশি ওই সাংগঠনিক বিশেষ করে সংগঠনের সহসভাপতি এবং পরাজিত বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডলরা দাবি করেছেন যে পরিকল্পনা করে কিছু রাতারাতি অন্তত তৃণমূলের যেসব নেতা কর্মী সমর্থকরা তারা বিজেপিতে এসে যার অর্থাৎ রং বদল করে অর্থাৎ জার্সি বদল করে তারা কিন্তু আদি বিজেপিদের ওপরে কিন্তু হামলা, হুমকি, এমনকি ভেরিলুকের মতো ঘটনা ঘটছে। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তারা একটা লিখিত দেবেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে। বারবার যে তারা দাবি করছেন এটাকে এক্ষুনি দল যদি না দেখে তাহলে আগামী দিনে যারা বিজেপি যারা দীর্ঘদিন লড়াই করেছে বিজেপির সঙ্গে থেকে তারা কিন্তু যথেষ্ট আতঙ্ক সংকটের মধ্যে পড়ে যাচ্ছে, যার কারণে এই অভিযোগ পাল্টা অভিযোগে রীতিমতো কিন্তু হারোয়ায় একটা রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে পুরো বিষয়টা অর্থাৎ আদি বিজেপি নেতৃত্ব তারা দাবি করেছেন এই বিষয়টা রাজ্য নেতৃত্ব দেখুন, কিন্তু এই নিয়ে কিন্তু পাশাপাশি তারা এই অভিযোগও তারা দিয়ে তারা লিখিত দেবেন, একদিকে বসিরহাট সাংগঠনিক জেলার হাতে দেবেন, অন্যদিকে রাজ্য সভাপতির হাতে দেবেন, যারা আদি যে বিজেপি নেতারা যাতে সুস্থ স্বাভাবিক থাকতে পারে, যারা দীর্ঘদিন ধরে দল করেছেন। কিন্তু পাশাপাশি যার বিরুদ্ধে অভিযোগ সেই রাজেন্দ্র সাহা তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমরা কোনো মতেই আদি বিজেপি নেতারা আক্রান্ত হোক চান না। কিন্তু এতগুলো প্রশ্ন উঠে গেল, ইতিমধ্যে 20 থেকে 25 জন কিন্তু বিজেপি নেতা কর্মী সমর্থকরা তারা কিন্তু লিখিতভাবে রাজ্য সভাপতিকে দেবেন বলে জানিয়েছেন। বেশ, ধন্যবাদ সঞ্জিত।